ওষুধের ফ্যাক্টরি, এটা বিভিন্ন আইটেমের কি ওষুধ আছে। তো এর ওষুধ অনালাই লাগে রোগ যদি ঠিকভাবে নির্ণয় করে নিতে হলে নির্দিষ্ট ওষুধ কি দন যায়। তুইও বৌদ্ধ ৮৪,০০০ ধর্মস্পন্দ দেশনা গজ্জিতে কোনো কোন একজনের নয়, বিভিন্ন পুদ্গল মানে বিভিন্ন প্রাণী, বিভিন্ন মানুষ, বিভিন্ন দেবতা, বিভিন্ন কারণে ধর্ম উপদেশ কি দিয়ে কোনো উপদেশ কোনো একজনেরও দিয়ে দেয় নয়। তাহলে বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা, বিভিন্ন কারণবশত এই বুদ্ধ যে উপদেশ দিয়ে ইয়ঙ্গুন দিয়ে কেন না ইয় ঠিক আরো ইর মধ্যে হন বিষয়গান উপস্থাপন করছুম এই বিষয়ে তোলাই জিজ্ঞেস করে দিয়ে এখানে। যেমন বুদ্ধর কাছে দেবতা গুণে যেতে গিয়ে ওই দেবরাজ ইন্দ্র সহ মঙ্গল কিসে মঙ্গলে জিজ্ঞেস করি বেলাই এত মঙ্গলসূত্র দেশনা করবি। আবার বিক্ষলে যাতে জঙ্গলের মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে টিকিন ন পারে দেবতা গুণের সমস্যা হই তো যাতে বিহারও তাই গিয়ে গই এত করণীয় সূত্র কি করছি দেশনা করছি। তারপর আবার বৈশালীর মধ্যে যাতে দুর্ভিক্ষ হইয়ে কি হইয়ে দুর্ভিক্ষ হইয়ে এতে এই সমস্যা লইনে বুদ্ধর জ্ঞাপন করছি। আর বুদ্ধ এতে রতন সূত্র কি করছি দেশনা গজ্জি। তাহলে দেখা যাচ্ছে বুদ্ধর উপদেশী ব্যাকুণ কোনো একই জায়গার একই সমস্যা লইলে হইতে নয়, ভিন্ন ভিন্ন সমস্যা, ভিন্ন ভিন্ন কি উপদেশ। সেই কারণে যায় না এখন অনারত্ব সন্ধান প্রয়োজন ইয়ান জিজ্ঞেস করি দেয় এখানে। জিজ্ঞেস করানোর কারণে হইয়ে এই আর এই বিষয় লইলে হইম দে ইয়াঙ্গার মধ্যে কি কারণে অসুস্থ হয়, কি কারণে সুস্থ থাকে, মানে নিরোগী আর রুগী আর কি নিরোগী কিল্লাই হয়। তো আর তো এই শরীর লান আসলে গড়ে উঠে কিউর উদ্বৃত্তি করি পূর্ব জন্মে আরাজ বিভিন্ন জন্মান্তর। শুধু পূর্ব জন্ম বলতে বুঝাতে শুধু জাস্ট এই জন্মর আগে নয়, ইউনগুলোতে জন্মান্তরে আরাজ ইউন জন্ম পরিভ্রমণ বুঝি। এই পরিভ্রমণ মধ্যে আরা বিভিন্ন কর্ম সম্পাদন করি থাকি। তো এটার মধ্যে বিভিন্ন কর্ম বলতে জাত অনুসারে কর্ম সম্পাদন করি, আবার বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুসারে বিভিন্ন কর্ম কি করা যায় সম্পাদন করা যায়। যেমন কত জন্মের মধ্যে রাজা মহারাজা ছিলাম, এতে মানুষের শাসন করা গিয়ে, আবার মানুষের কি দান ধর্ম করা গিয়ে, উপকার করা গিয়ে, আবার যেতে কি ওই হাতি করা ওই এতে আবার বিভিন্ন কর্ম কি আলাদা। আবার যেতে বিশেষ সমাজ সবে কইলাম এতে আরো কতজনের মানুষের সমাজের মধ্যে কি দান ধর্ম করা গিয়ে, উপকার করা গিয়ে, আবার যেতে শ্রদ্ধা হয়তো ওই এতে কতজনের মারি না আটটেং লুলো করি না আতর ধরা দিই, তার কোনো ঠিক আছে না হনা। চলে বিভিন্ন কর্ম বিভিন্ন সময়। আবার কত দেখা যেত কোনো এক জন্মের মধ্যে আবার আরা কি ওই মানে বেদ মানে জীবন ওই প্রাণী হত্যা করি না বিহারিয়েরই ওই প্রাণী বিহারিয়েরই, যেমন শুকুর মারের, অরিন মারের, এরকম কত প্রাণী মারি ব্যবসা করছি, তার কোনো ইয়ত্তা আছে না হনা। কত জন্মের মধ্যে কি করছি তার কোনো কি নাই ইয়ত্তা নাই। আবার কত জন্মের মধ্যে দান ধর্ম করছি, শিল্পতি পালন করছি, মানুষের উপহার করছি, আবার এরকম বহুত জন্ম আছে না। তাহলে দেখা যাচ্ছে জন্মান্তরে বহুত কর্ম গড়িয়েছি। এই কর্ম অনুসারে আরাতন বর্তমান জন্মগান যেই সাইডে বেশি, যেই সাইডে বলতে এবার এই কর্ম ইউন আর মানুষের মতন উপযুক্ত হইলি মানুষের সি, আর যারা দেবতা হইবার মতন স্বর্গ যাবার মতন কর্মগুজি স্বর্গ গিয়ে, আর যারা ব্রহ্মলোক যাবার মতন কর্মগুজি ব্রহ্মলোক মধ্যে গিয়ে। এর ভিতরে মানুষ এসে আবার মানুষের আবার হতে কেন যারা গরু ছাগল বা তির্যক প্রাণী হইবার মতন কর্ম করছি, তির্যক প্রাণী হইয়ে যারা নরহত যাবার মতন কর্ম করছি, তারা কি নারকীয় প্রাণী ওই, এবং যারা আবার প্রেতগুলো যাবার মতন কর্ম করছি, তারা প্রেত হইয়ে যারা অসুর কুলো যাবার মতন কর্ম করছি, তারা অসুর কুলোর মধ্যে জন্মগ্রহণ বুঝছি। তাহলে বিভিন্ন কুলোর মধ্যে এর ভিতরে আবার কুলোর ভিতরে আবার বিভিন্ন প্রকার ভেদ আছে। যেমন যারা মানুষের উপযুক্ত কর্ম বুঝছি, তারা মানুষ এসে আবার মানুষের
হডে জন্ম হইবার মতন কর্ম করছি, কর্ম এনারা খন পরিবেশন মধ্যে জন্মগ্রহণ করছি। কেউ থাইল্যান্ড, কেউ বার্মা, কেউ বাংলাদেশ, কেউ আমেরিকা, কেউ লন্ডন, কেউ জাপান, বিভিন্ন স্থান আছেন নাই? হ্যাঁ, বিভিন্ন স্থানের মধ্যে এর মধ্যে পরিবেশ ওই কর্ম অনুসারে এর ভিতরে আবার জাত বিজাত আছে। এর ভিতরে কি আছে না, জাত বিজাত আছে। যেমন মানুষ এলিও ব্যাগ কিন্তু একই জাত নয়। যেমন উগান্ডা যারা জন্মগ্রহণ করছে তারা একদিকে ন, যারা আফ্রিকার মধ্যে জন্মগ্রহণ করছে বংশদূত আফ্রিকানেরই ইতারা আরেক ধরনের নয়। আবার যারা আমেরিকা বা ফ্রান্স জন্মগ্রহণ করছে ইতারার কালার ইউন আরেক ধরনের। আবার যারা বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করছে ইতারা কি আরেক ধরনের। তলি কোন কর্ম অনুসারে, কি অনুসারে, কর্ম অনুসারে। তো ইউন তো হলে এর ভিতরে আবার কর্ম অনুসারে আহারা তো শরীর লাভ করছি। শরীর লাভ করানোর পরে দি আবার শরীরের ভিতরে কেউ মোটা, কেউ বাইটে, কেউ লম্বা, কেউ খাটো, হয় না নয়? এরকম বেকুন চেহারা এটা আহারা ইন মধ্যে আসি। বেকুন কি চেহারা এখন মানুষ কিন্তু বেকুন কি মানুষ, কিন্তু মানুষেরও চেহারার ভিতরে পার্থক্য আছে না নাই? আবার এর ভিতরে শরীরের শক্তি অনুসারেও পার্থক্য আছে, ওজন অনুসারেও পার্থক্য আছে। এই পার্থক্য কিনলে কর্ম অনুসারে কি অনুসারে, কর্ম অনুসারে। এখন কর্মগান কিরকম আর রুগী আর নিরোগী হইতাম চাই দি মূলত ইউতিককে নিয়ে হইদি কিনলে জ্ঞান প্রসারিত হইনে ওই মূল বিষয়গান বুঝি পেলাই ওই ফৈলতি হই আইদি মূল করার মধ্যে আইদি কিনলে জাতি বালাগরি হৃদয় অঙ্গ মই বেলাই, বালাগরি কি বেলাই, হৃদয় অঙ্গ ওই বেলাই। তো এই মানুষ যে আরা তোর বিভিন্ন কর্ম করি, তো আরা দুইজন যে জন্মের মধ্যে ধরন ক্ষত জন্মের মধ্যে মানুষের উপহার করছে, বাদ দান করছে, ফল ফুরুট দান করছে, আবার ভিক্ষু সমন্বয়ের কি বালা বালা খানা আদি দান করছে ক্ষত জন্মের মধ্যে। কেন তাহলে এই কর্মই ঘটে যাবে। তো এই জন্মের মধ্যে আর এরকম শরীর আদি লাভ করছে, সুস্থ সবল সুন্দর দেহদারি, আরো বুদ্ধরে লত চালিয়ে কত ফুল দান দি পূজা করছি, শ্রদ্ধা সম্মান করছি। এই কর্ম অনুসারে আর কি ওই ব্যাকুন এরকম করি না সুন্দর ওইনে জন্মগ্রহণ করার দেরি। তো এর ভিতরে আবার কত জন্মের মধ্যে প্রাণী হত্যা করছি। তো এই প্রাণী হত্যা করছি আবার কর্মই ঘটে যাবো। খেয়ারে হয়তো দেখা যাচ্ছে ডাহাইতা ছিলাম আট ট্যাং ভাঙি দিই আতর ধরাই দিয়ে না নয়। তো এখন আর আবার অ্যাক্সিডেন্ট নইম না এই কর্ম অনুসারে না নয়, আর ট্যাং তুমি ভাঙি যাবো না যাবো। তাহলে এই কর্ম আবার এর ভিতরে আর শুধু মানুষের একদিক কেন করি না, কত ধরনের মাঝি দিন আরো কত ধরনের করি। যেমন বোধকে খেয়ার আমার ঠেঙি মর্ডর ভাঙি না নয়, যাতে আবার হতিকে খসম মারতে তো দেখুন নয় না, গরম পানির মধ্যে কটকুটে গরম পানির মধ্যে অর্ডার সাড়ে সাইটে মারে মরে যাবি কেন না। তারপর যত খুঁজবে চলে হয় না নয়, কইমাছি একটা খান টানি টানি খড়াং খড়াং খাড়ি দিয়ে দেবো। তাহলে এখন ইবো তো প্রাণী, ইবো কি না প্রাণী। তো এইরকম শত কর্ম করি। তো এই কর্ম অনুসারে আর প্রাণীগুলোর যেন আর খলজে গিলে কি করে দিন লারি দিন, খলজে গিলে যেন কি আরি বেলার পুরি বেলায় না নয়। তো আর তো খলজে গিলে আছে না নাই? এই আর তো খলজে গিলের মধ্যে একটা কিডনি আছে, কি আছে না, কিডনি আছে, কে আর কিডনি রোগ, কেউ লিভার রোগ আছে না নাই? তো এরকম বিভিন্ন রোগ আক্রান্ত ওই দেখিলে ওই জন্মান্তরে আর প্রাণীগণ কি করছি এরকম ওই প্রাণী হত্যা করছি। প্রাণী হত্যা করলে অল্প আয়ু হয়, কি হয় দেখো না, অল্প আয়ু হয়। এবং যারা প্রাণীগণের কষ্ট দেয় ইতারা মানুষ এলিও অল্প আয়ু নইলিও বিভিন্ন রোগে শোকে কি পায়, কষ্ট পায়। তাহলে এক জন্মের মধ্যে শুধু একখান কর্ম গড়ে দে নয়, এটা আবার ভালো কর্ম তো গড়ে না করে। ঠিক সেই কারণে যায়নি আবার বর্তমানে আর রোগ আক্রান্ত হইলেও কেউ ওষুধপত্র সুযোগ সুবিধা পায়, আবার কেউ আছে ওষুধপত্র কি সুযোগ সুবিধা ন পায়। যেমন রুগী মানুষ হলিও বহু দিকে রুগী আছে, রুগী হইলেও কি এত ওষুধপত্র খাইবার মতন কি আছে, টিয়া বসে আছে। আবার বোধ ক্ষেত্র সেই ওষুধপত্র ঠিকভাবে খাইবার কি নেই, নিয়ে বসে নাই। ওই নাই দেখিলে কিন্তু পূর্ব জন্মে প্রাণী হত্যা করছি বা প্রাণীগুলোরও কষ্ট দিয়ে আবার দান ধর্ম ন করে, কি ন করে না, দান ধর্ম ন করে। সেই কারণে ইহ জন্মের মধ্যে তারা সেই জন্মের মধ্যে ইহ জন্মের মধ্যে রুগীও গিয়ে আবার ওষুধপত্র খাইবার লাগিও কিনে না, নিয়া বসেও নাই, ফল ফ্রুট খাইবার লাগে উপযুক্ত চিকিৎসা করিবার লাগিও টিয়া পয়সা নাই। আবার হতে কেন বর্তমানে রুগী ইতারা আবার দেখা যাচ্ছে
টিয়া পয়সা আছে, বিল্ডিং আছে, ঘর বাড়ি আছে, ওনা নয় একেবারে শহর তো 5 তলা 8 তলা 10 তলা বিল্ডিং আছে, শুধু একার নয় 10 থাকিতো পারে, ওটা নয়। কিন্তু আবার ইবে রোগাগ্রস্ত সবসময় করে দমপরের হাসপাতালত মধ্যে জম্পরের ওষুধ কম্পরের এই জাতীয় তো কিনলে ওই পূর্ব জন্মে প্রাণীগণের কষ্ট দিয়ে দেয়, রুগী হই রোগ আক্রান্ত হই, কিন্তু আবার ওই দান ধর্ম গজ্জিদে কর্মই হরে দেব, সেই কর্ম অনুসারেই দেয় আবার কি ওই চিকিৎসা আদি করি বেলায় কি উপযুক্ত সামর্থ্য আদি বা সাহায্য আদি সহযোগিতা আদি ফার, এই হলো মিশ্র কর্ম। তো আরা তলি দেখা রোগ দিও এই আরা বিভিন্ন প্রকারে এই যে অকুশল কর্ম করি সেই কারণে যায়নে এই আরা রুগী ওইয়েরই, যেমন বিভিন্ন কারণে উৎসারে এই রুগী বিভিন্ন রুগী আছে না, রুগীর ভিতরে বিভিন্ন প্রকার আছে। যেমন কিছুক্ষণ আগে হইলাম যে অ্যাক্সিডেন্টের কথা, তো বলতে ঠ্যাং ভাঙি নজার কিনে কেন না নয়, ঠ্যাং ভাঙি যার তো ঠ্যাং ভাঙি দিয়ে কিনলে কত জন্মের মধ্যে কত প্রাণীর ট্যাং টুং ভাঙি দিয়া গিয়ে, ঠিক আছে না নয়। তারপর কত আরো হাইতে ভাঙ্গি টাঙ্গি দিনে লুলো করে দিনে আতর ধরা দিয়ে হয়তো না হয়তো তার ট্যাং টুং ভাঙি হয়তো ধরা দিয়ে হয় না হয়। তো এরকম এই কত কর্ময়ুম করা যায়, এই কর্ময়ুম করা যায় যাই দেন এই কর্ম অনুসারে কর্ময়ুন আই যাবো কই, আবার যে শূন্য কর্ম করে শূন্য ইউনো কিন্তু বিতানো যাইব, শূন্য ইউনো কিনে যাবো না বিতানো যাইব, ওই শূন্য অনুসারে ইবে চিকিৎসালয় সুযোগ সুবিধা পাইব এবং ইবে ওই দান ধর্ম গজি দেয়, সে কারণে ইবে উপযুক্ত স্থানের মধ্যে ইবের কোনো অভাব অনটন কি নথাকিব, ইয়েনো শূন্যর ফল, কিয়ের ফল শূন্যর ফল। তাহলে দেখা যাবে ওনার কথার উত্তর জ্ঞান দে এই রোগাক্রান্ত দে ওই প্রাণীগণরে বিভিন্ন প্রকারের নির্যাতন করে, তারপর প্রাণীগণরে বিভিন্ন প্রকারের কষ্ট দেয় এবং প্রাণী হত্যা করে, সেই কারণে মানুষগণে কি হয় রোগাক্রান্ত হয়। তবে আবার ওই শূন্যর ফলেও আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিও পাই। আবার প্রাণীগণেরও কষ্টর মধ্যেও পার্থক্য আছে, তো কি আছে শোনা পার্থক্য আছে। যেমন উগো অনেক কুত্ত লড়াই বোধকে কুত্ত লড়াইতে ডান্ডা দিনে মাইতে মারি ফেলে গিয়ে, তো ই তার কর্ম একদিকে নেবো। আবার আর উগো আছে যে মাইতে মারি ন ফেলাই মাইজি দে এমন মারা মাইজি দে একবারে ট্যাঙ্কান কেউ গিয়ে গই ভাঙি ফেলাই গিয়ে, তো ভাঙি ফেলাই তুলি ইবের কর্ম আর মারি ফেলাই দিয়ে ইবের কর্ম একই গুণ একই নইব। তো আর ধরো মাঝি বটে বেতা পাইয়ে কিন্তু ট্যাং টুং ন ভাঙ্গে, তাহলে ইবের কর্ম আরেক দিকে নইব। তো ই তারতম্য আছে না নাই, এটিকে এই প্রকারে এই কর্ম অনুসারে বর্তমানেও ওই আরাত্ম রোগাক্রান্ত লিও রোগের ভিতরেও আবার কি আছে শোনা পার্থক্য আছে, আছে না নাই আছে। যেমন উগ্রে কুত্ত উগ্রে মাঝিয়ে তো কুত্ত বেতা পাইনি এমন বেতা পাইয়ে খবের মতো নয়, 2 দিন পর্যন্ত ঠিকভাবে কি করি না পারে আদি ন পারে। তো কর্ম অনুসারে আবার আর মানুষ আদি এসুম বা অন্য জন্মের যাই হোক এই আরাত্ম এরকম ওইবে যে ধরনের বেতা আদি পাইয়ে এই ধরনের ফল ভোগ গজ্জুম। তবে ওই শূন্যর ফলর কারণে আর আত্মনেন্দি সুযোগ সুবিধা খদ্দুর ভাইও ইউনো নির্ভর করে ওদের শূন্য খাস খদ্দুর গজ্জি। তবে বেগ কর্মতুন উদ্ধারে যে বুঝে হতে একবারে যদি আরা আর্য অষ্টাঙ্গিক মার্গ হতে চলিলি তলে একবারে বেগ মুক্ত জেঙ্গুই যারা হয়তো